2,000 years later. নমস্কার, আমি মিঠু। আজ আমি চলে এসেছি জগদ্ধাত্রী ঠাকুরের লাস্ট 4টে প্যান্ডেল এবং প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করতে। অনেকগুলোই কিন্তু আমি আগে শেয়ার করে দিয়েছি। তা এটাই হচ্ছে সবথেকে লাস্ট। আজকে 4খানা ঠাকুর দেখাবো আর 4টে প্যান্ডেল দেখাবো। আর প্রথমেই কিন্তু আমি ঢুকে পড়েছি, এটা সুরের পুকুর। এটা হচ্ছে 36 বছর পূর্ণ হলো। তা এই ঠাকুরগুলো অ্যাকচুয়ালি চন্দননগর এবং চুঁচুড়ার ঠিক মাঝখানে। যারা অনেকেই কিন্তু চন্দননগরে ঠাকুর দেখতে আসে, তবে এদিককার ঠাকুরগুলো অনেকেই জানে না, যার জন্য দেখতে আসতে পারে না, কারণ এদিকটা অনেকটা দূর বলে। তা আমি যেহেতু চুঁচুড়া থেকে যাচ্ছি চন্দননগরের দিকে, সেই জন্য আমি এই ঠাকুরগুলো এবং প্যান্ডেলগুলোকে ক্যামেরা বন্দি করে নিয়েছি শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। চলুন, আমরা কিন্তু প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, আমি দেখি, আমার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখুন। আর যেহেতু আমরা বাড়ি থেকে সকালে মানে এই 11টা সাড়ে 11টার সময় বেরিয়েছিলাম, সেই জন্য প্রত্যেকটা মণ্ডপে কিন্তু পুজো শুরু হয়েছে। আর খুবই ভালো লাগে যখন পুজোটা হয়, সন্ধেবেলা যখন আরতিটা হয়। তা আমাদের আজকে ভাগ্যটা ভালো, তার জন্য আমরা কিন্তু আজকে পুজোটা দেখতে পারলাম। দেখুন কী সুন্দর প্রতিমা, মানে দেখলে চোখ জুড়িয়ে যায়, সত্যি অসাধারণ। চলুন, পুরোহিত এখানে পুজো করছে, তাই এখানে কিন্তু আমি পুজোর সব আওয়াজ বন্ধ করে দিয়েছি। অ্যাকচুয়ালি জানেন তো আপনারা সবাই, এইসব আওয়াজ গান আসলে পরে কপিরাইট চলে আসবে, সেই জন্য সবই বন্ধ করে দিয়েছি। চলুন, এরা কিন্তু প্রচুর পুরস্কার পেয়েছে, পুরস্কারগুলো কিন্তু এখানে সব সাজিয়ে রেখেছে। তা এদিক থেকে কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছি ওই প্যান্ডেলটা থেকে। আচ্ছা, এই পুরস্কার যেগুলো দেখালাম সেগুলো কিন্তু ওই প্যান্ডেলের নয়, এটা হচ্ছে এই প্যান্ডেলে। আমরা আরেকটা প্যান্ডেলে যেটা ঢুকলাম, এটা হচ্ছে চন্দননগরেরই, কিন্তু এটা হচ্ছে ওই, এটার নাম হচ্ছে সন্তান সংঘ। এবার আমরা সন্তান সংঘতে ঢুকবো। এটা একটা বিশাল মাঠের ওপর কিন্তু প্যান্ডেলটা হয়, আর যার জন্য অনেকটা এরিয়া জুড়ে প্যান্ডেলটা এরা করতে পারে। আর তবে প্রতি বছরই এই সন্তান সংঘের কিন্তু প্যান্ডেল অসাধারণ হয়। এবারেও কিন্তু অসাধারণ হয়েছে। এটা একেবারে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর সবই এখানে দেখতেই পারবেন, ভেতরে যে বাল্যবিবাহটা পুরোটা তুলে ধরেছে এখানে, সত্যি সুন্দর করেছে। চলুন তাহলে আমরা কিন্তু ভেতরে যাই, ভেতরে কী কী আছে সম্পূর্ণটা আপনাদের দেখাতে থাকি আর আমি একটু দেখি। দেখুন ভেতরটা কি অসাধারণ করেছে, মানে কি বলবো, মানে অসাধারণ অসাধারণ। যে শিল্পীরা এইসব কাজগুলো করে তাদের সত্যি স্যালুট, কোনো তুলনা হয় না, মানে কাজগুলো এতটাই সুন্দর। তারপরে এখানকার প্রতিমাও কিন্তু ভীষণ সুন্দর সাজে সেজে উঠেছে। দাঁড়ান, সরি প্রতিমা এক্ষুনি আসছে, দেখাচ্ছে আমি। প্রতিমা বলতে গিয়ে আমার তুতলে যাচ্ছি। এত সুন্দর প্রতিমার কালারটা করেছে না, কি বলে, এটা হচ্ছে ওপর পোর্শনটা করেছে। চলুন এবার কিন্তু আমি প্রতিমার কাছে নিয়ে যাব। অনেকক্ষণ কিন্তু প্যান্ডেলটা দেখিয়েছি, চলে এসেছি প্রতিমার কাছে। কি সুন্দর না, কালার ম্যাচটা এতটাই সুন্দর হয়েছে যতটা ক্যামেরা আপনারা দেখছেন, কিন্তু এটা যদি আপনারা খালি চোখে দেখতে পারতেন, সত্যি অসাধারণ অপরূপ, মানে কি বলবো, রূপ কাকে বলে, মায়ের রূপ তো আর বলা যায় না, মা এমনি সুন্দর, খুব সুন্দর লাগছে। চলুন আমরা কিন্তু সন্তান সংঘ থেকে বেরিয়ে এসেছি, এবার কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে তা এটার নাম কি, এটার নাম হচ্ছে তালডাঙা।
তালডাঙার প্যান্ডেলে এবার আমরা ঢুকবো। চলুন, এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে। তো এখানে আমরা প্রচুর কিন্তু ফটো তুলেছি, খুব ভালো লাগছিলো বাইরের দিকটা, আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর করেছে। এটা প্রপারলি আমি বলতে পারছি না, মানে এতটাই সুন্দর ভেতরে করেছে কি বলবো। ভেতরে প্রচুর প্রচুর আমরা ফটো তোলার জন্য প্রচুর টাইম দিয়েছিলাম। ওই জন্য না, যেহেতু আমি ভিডিও করব বলে আমরা দিনের বেলা এলে কী হয়, ভিডিওটা করা যায়, যদিও লাইটিংটা দেখানো যায় না। লাইটিংটা রাত্রিবেলা হলে, আমি তো আগে লাইটিংটা আপনাদের সঙ্গে শেয়ার করেই নিয়েছি, প্রতিটা লাইটিং এবং প্যান্ডেল সব শেয়ার করা হয়ে গেছে। এই 4টে প্যান্ডেল আর প্রতিমা বাকি ছিল, সেই জন্য এই 4টে কিন্তু লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন ভেতরটা কি সুন্দর ফুটিয়ে তুলেছে, কি যে ভালো লাগছে না, মানে এখান থেকে আর যেতেই ইচ্ছে করে না, এত সুন্দর লাগছে। চলুন ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাই আর আমিও দেখি। এগুলো মনে হচ্ছে না অরিজিনাল সব দাঁড়িয়ে আছে। তাও দিনের বেলায় গিয়েছিলাম, এটা আমরা গিয়েছিলাম হচ্ছে অষ্টমীর দিন। তাও এত ভেতরে ভিড়, ওখানে মানে ফটো তুলবো কি, দাঁড়াচ্ছি তো 10টা লোক চলে আসছে, কিছুতেই ফটো তুলতে পারছিলাম না। ভিডিও যদিও করা যায়, কিন্তু ফটো ঠিকমতো তোলা, মানে ভিড়ের মধ্যে ফটো তোলা যায় না। চলুন এবার প্রতিমাকে দর্শন করাই। কি মিষ্টি মুখ না, যেন মায়া ভরা মুখ। উফ, কি যে ভালো লাগছে, চোখ দুটো কি মিষ্টি হাসি হাসি, ভীষণ সুন্দর লাগছে। দেখেন কত গাঁদা ফুলের মালা। এবার আমরা ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছি, সোজা চলে যাচ্ছি এবার হেলা পুকুরে ঢুকবো। চলুন, এই হেলা পুকুরের প্যান্ডেল এবং প্রতিমা কত সুন্দর যে হয়েছে, এগুলো আপনাদেরকে না দেখালে আমার একদমই ভালো লাগছিল না। সেই জন্যই কিন্তু আমি চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য। চলুন তো ভেতরে ঢোকা যাক, আমার সঙ্গে আপনারাও ঢুকুন। চলুন আস্তে আস্তে চলুন, খুব ভিড় তো, একদম ঠেলাঠেলি কেউ করবেন না। আর এই হেলা পুকুরের প্যান্ডেল অসাধারণ করে। আর ঠাকুর তো কোনো তুলনাই হয় না। এই ঠাকুরটাও কিন্তু আমি আগে শেয়ার করেছি শর্ট ভিডিওতে। সত্যি মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতন প্রতিমার মুখ, এত সুন্দর, মানে আলাদা, মানে যতগুলো ঠাকুর আমি দেখেছি তার থেকে একদমই আলাদা এই এই প্রতিমা। চলুন দেখাচ্ছি, আমি ভালোভাবেই দেখাবো, পুরোটাই দেখিয়ে নিই আগে, তারপরে প্রতিমার কাছে নিয়ে যাচ্ছি। এই দেখুন কি সুন্দর না, লাল টুকটুকে বেনারসি পরেছে, কি যে ভালো লাগছে মাকে। ও, কি ভালো লাগছে, আর সব কিন্তু সোনা পড়েছে, একদম কিন্তু মানে খাঁটি সোনা। কি ভীষণ ভালো লাগছে না। পুরো প্যান্ডেলটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন প্যান্ডেলটা পুরো একটা গাছের মতো, মানে গাছ, মানে গাছ তৈরি করেছে, সেই গাছের ছাওয়ায় কিন্তু ঠাকুর বসে আছে। কে মানে এতটা সুন্দর ফুটিয়ে তুলেছে। আর এখানটা অনেকটা জায়গা জুড়ে কিন্তু এরা প্যান্ডেলটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারে। চলুন দেখুন তো কত এরা পুরস্কার পেয়েছে, দেখুন এখানকার পুরস্কারগুলোকে সব সাজিয়ে রেখেছে, কি ভালো ভালো পুরস্কার পেয়েছে সত্যি। মানে কি বলবো এদের, মানে এরা এত পুরস্কার পায় না, এত সুন্দর ঠাকুর প্রতিমা করে, প্যান্ডেল করে, যার জন্য প্রতি বছরে এরা, মানে প্রত্যেকটা ঠাকুরই পুরস্কার পায়, কেউ কম কেউ বেশি। এবছরে যারা যারা আপনারা মানে আসতে পারেননি, সামনের বছর অবশ্যই আসবেন একবার দেখতে, সত্যি কথা মন ভরে যাবে। অসাধারণ পুরস্কারগুলো, পুরস্কার যাই হোক না কেন, সেটা পুরস্কারই হয়। আর এই সময় না খুব রোদ ছিল।
চলুন এবার তো আমাদের এদিক থেকে বেরোতে হবে। আস্তে আস্তে আমরা বেরোই, কেন অনেকটা মানে এরিয়া জুড়ে প্যান্ডেলটা হয়েছে তো। এবার আমরা বেরোবো, চলুন বেরোনোর পথটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই হচ্ছে বেরোনোর পথ, এটা হচ্ছে মানে পেছন দিক থেকে বেরোনোর রাস্তা করেছে। না, এটা প্রবেশের পথ ছিল, সরি। এইটা হচ্ছে বেরোনো।